গল্পের শুরুতে দেখা যাবে হাতের মুঠোয় চলে এসেছে। এখানকার প্রত্যেকটা লোককে আমরা হস্টেজ বানিয়ে ফেলেছি। ভিডিও কলে সবাই হাসছে, কিন্তু রাঙা শরীরের সত্যিটা কেউ জানে না। এদিকে হঠাৎ বদলে যাওয়া বৃন্দার কান্না কি সত্যি, নাকি এর আড়ালেই লুকিয়ে আছে নতুন ষড়যন্ত্র? বসুকুঠির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে রাঙাকে ফোন করে বলে, তুই একটু ভিডিও কল কর। অপরদিকে সভ্য বলে, রাঙা তুই ভিডিও কল কর, আমি তোকে ভিডিও কলে আশীর্বাদ করব। এদিকে রাঙা ভয় পেয়ে মনে মনে বলে, কাউকে বুঝতে দিলে চলবে না যে আমি অসুস্থ, তাহলে বাড়িতে সবাই টেনশন করবে। কথাটা ভেবেচিন্তে কিছুক্ষণের মধ্যেই রাঙা ভিডিও কল করে। একটু মোড় ঘুরিয়ে ইন্ডিয়াতে দেখি রাঙার ভিডিও কল পেয়ে সবাই খুশিতে হইচই করতে থাকে, এবং ময়না একলব্যের থেকে ফোনটা নিয়েই রাঙাকে বলে, তুই যেই ঘরে আসিস ওই ঘরটা একটু দেখা। তখন রাঙা ঘরটা দেখাতেই ময়না অবাক হয়ে বলে, কি সুন্দর ঘরটা, দারুণ সুন্দর লাগছে। এরপর সভ্য ময়নার থেকে ফোনটা নিয়ে ওম শান্তি করে রাঙাকে আশীর্বাদ করতে থাকে। এদিকে পাঞ্জালি ফোনটা নিয়ে বলে, তুই এখন কি করছিস রে রাঙা, খাওয়া দাওয়া ঠিকমতো করছিস তো? ভালো মতো খাওয়া দাওয়া করবি, কোনো চিন্তা করবি না। অপরদিকে নবারুণ ফোনটা নিয়ে বলে, তোর শরীরটা এখন কেমন আছে রাঙা? যাওয়ার সময় তো বললি শরীর খারাপ লাগছে, এখন কেমন আছিস? শেষ পর্যায়ে প্রমিতা ফোনটা নিয়ে বলে, তুই একদম কোনো চিন্তা করিস না, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, খেলায় কনসেন্ট্রেট করবে, মনে রাখবি জিতে তোকে ফিরতেই হবে। পরবর্তীতে রাঙা একলব্যকে বলে, মা বাবার বিবাহবার্ষিকীর ঘুরতে যাওয়াতে যা যা প্ল্যান করা হয়েছে সবকিছু কিন্তু রেডি করে রাখবে, আমি ফিরে আসলে কিন্তু সবাই মিলে ঘুরতে যাব। ঠিক তখনই পেছন থেকে বৃন্দা এসে বলে, সবকিছু প্ল্যান মতোই হবে, প্ল্যান ছাড়া কোনো কিছুই এগোবে না। এরপর বৃন্দা একলব্যের হাত থেকে ফোনটা প্রায় জোর করেই নিয়ে নিল রাঙা, কিন্তু তার আগেই বৃন্দা হেসে বলে উঠল, তুই এসব প্ল্যান নিয়ে একদম চিন্তা করিস না রাঙা, আমি সব কিছু আগেই বুক করে নিয়েছি। রাঙা অবাক হয়ে তাকায়, সব কিছু মানে? বৃন্দা হালকা হাসি দিয়ে বলে, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি হলও বুক করা মেয়েছে। ঘরে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম সবাই মিলে যদি একটু সময় কাটাই। কথাটা বলতে বলতেই বৃন্দার গলা ভারী হয়ে আসে, চোখ দুটো ভিজে ওঠে। সে ধীরে ধীরে বলে, আসলে আমার আর একা একা বাঁচতে ভালো লাগে না। বাড়িতে সবাই মিলে কত আনন্দ করে, কত হাসি ঠাট্টা, আমি সেটাই চাই। তাই যদি কোনো ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি সবার সাথে থাকতে চাই। ঘরের পরিবেশ হঠাৎ করে ভারী হয়ে ওঠে, কেউ কিছু বলছে না। ঠিক তখনই পাঞ্জালি মনে মনে ভাবে, বড় বৌদির হঠাৎ এমন পরিবর্তন, এতদিন তো এমন ছিল না, হঠাৎ কি হলো বলতো? নীরবতা ভাঙে অঙ্কুর, সে ফিসফিস করে বলে, দেখো তো, বড় বৌদি সত্যি কাঁদছে, এখন তো গ্লিসারিন দেওয়ার সময়ও পায়নি মনে হয়, সত্যি সত্যি কান্না করছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সভ্য হঠাৎ বলে ওঠে, কুমিরের কান্না আমি বিশ্বাস করি না, একবার ঠকেছি, আর কোনো দিন না। এই কথা বলেই সভ্য নাটকীয় ভঙ্গিতে বৃন্দার সামনে এসে দাঁড়ায় এবং হাস্যকরভাবে সাধু মন্ত্র পড়ে তাকে ঝাড়তে শুরু করে। ঘরে হালকা হাসির রোল পড়ে যায়, কিন্তু বৃন্দা চুপ করে থাকে। এই সময় প্রমিতা এগিয়ে এসে শান্ত গলায় বলে, সভ্য যেহেতু যাচ্ছে, তুমিও যাও বৃন্দা, মানুষকে ভুল শুধরানোর সময় দিতে হয়, সবাই একদিনে বদলে যায় না। বৃন্দা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ে, তার চোখে তখনও জল, কিন্তু তার ভেতরে যেন একটা সিদ্ধান্ত পাকাপোক্ত হচ্ছে। অন্যদিকে কাতারের মাটিতে ভয়ানক কিছু ঘটার প্রস্তুতি চলছিল। ওয়ার্ল্ড পট আর্চারি ন্যাশনাল গেমস, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামী আর্চাররা এসেছে। স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা, কিন্তু সেই নিরাপত্তার আড়ালেই ভাইদের গুন্ডারা নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। খেলার দিন গণ্ডগোল হবেই, একজন বলে, আমরা আর্চারিদের দেখাশোনার লোক সেজে ঢুকব, হাতে থাকবে আর্মস, বন্দুক, সব প্রস্তুত। অন্ধকারে তাদের চোখে একটাই লক্ষ্য, এই খেলা ভেস্তে দিতে হবে। সেই রাতেই গভীর রাতে কাতারের ক্যাম্পের বাইরে একা দাঁড়িয়ে থাকে রাঙা, হাতে তার তীর ধলক। চারিদিকে নীরবতা, শুধু হালকা বাতাসের শব্দ। মনটা তার অস্থির, সামনে এত বড় প্রতিযোগিতা, তার উপর বাড়ির নানা জটিলতা, সব মিলিয়ে মাথার ভেতর যেন ঝড় চলছে। সে কয়েকটা শট প্র্যাকটিস করতে যায়, কিন্তু মন বসছে না। হঠাৎ পেছন থেকে ভেসে আসে দৃঢ় কণ্ঠ, কি ব্যাপার, এত রাতে এখানে কেন? রাঙা ঘুরে দেখে সংগ্রাম সেন। এখন তো তোমার প্র্যাকটিস করার সময় না, সংগ্রাম সেন আবার বলে। রাঙা একটু হেসে উত্তর দেয়, আসলে নতুন জায়গা তো, ঘুম আসছিল না, ভাবলাম একটু প্র্যাকটিস করি।
সংগ্রাম সেন রাঙার চোখের দিকে তাকিয়ে বুঝে যায় এটা শুধু প্র্যাকটিস নয়, এটা মানসিক অস্থিরতা। সে শক্ত কিন্তু যত্নের গলায় বলে, সবচেয়ে আগে তোমার রেস্ট দরকার। তুমি অনেকটা পথ জার্নি করে এসেছ, ট্র্যাভেলিং করেছ, তাই শরীর মন দুটোই ক্লান্ত। এখন তোমার ফুল রেস্ট দরকার। যাও, ঘরে যাও। রাঙার কোনো কথা না বলে মাথা নিচু করে ভিতরে চলে যায়। রাঙা চলে যেতেই সংগ্রাম সেন ফোন বের করে সত্যজিৎকে কল করে। কি হয়েছে সংগ্রাম সেন, কোনো সমস্যা? সত্যজিৎ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে। কি হয়েছে তুমি জানো না সত্যজিৎ? তুমি এখানে রাঙাকে কি বলে পাঠিয়েছ? কেন তোমরা বুঝতে পারছ না রাঙার জন্য এই ওয়ার্ল্ড পোর্ট আর্চারি কতটা ইম্পর্ট্যান্ট? একটু থেমে সে আবার বলে, বিভিন্ন দেশ থেকে সেরা আর্চাররা এসেছে, সবাইকে ছাড়িয়ে রাঙার গোল্ড মেডেল জিততেই হবে। এখন আমার একটাই কাজ, ওকে খেলায় কনসেন্ট্রেট করানো। তার গলা আরও কঠিন হয়ে ওঠে। প্লিজ, এখন তুমি কোনো মিশনে জড়িও না। আগে রাঙা আর্চারিটা জিতে যাক, তারপরে তোমার যে কোনো মিশনে আমাকে জড়াতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন না। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সত্যজিৎ ধীরে বলে, আমার ভুল হয়েছে সংগ্রাম সেন, তুমি রাঙাকে বলে দিও যেন শুধু খেলায় মন দেয়। একটু থেমে সে যোগ করে, আমি এখনই রাঙাদের বাড়িতে যাচ্ছি, এদিকে সব কিছু আমি সামলে নেব, তুমি শুধু রাঙার খেয়াল রেখো। এই কথাটা বলেই সত্যজিৎ ফোনটা কেটে দেয়। সংগ্রাম সেন আকাশের দিকে তাকায়, তার চোখে তখন শুধু একটাই স্বপ্ন, রাঙার হাতে গোল্ড মেডেল, আর সেই সাথে অজানা বিপদের বিরুদ্ধে এক নীরব যুদ্ধের প্রস্তুতি। গল্প এখানেই থামে না, কারণ সামনে অপেক্ষা করছে খেলার মাঠ, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর রাঙার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।